নমস্কার বন্ধুরা, রুনি এন্ড মম কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো মিক্সড ভেজ পকোড়া। এই মিক্সড ভেজ পকোড়া বানাতে আমি কিছু ভেজিটেবলস নিয়েছি। সেগুলো হলো ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, একটা লঙ্কা এবং বাঁধাকপির একটু টুকরো। সমস্ত ভেজিটেবলসগুলোকে আমি পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। এরপর ভেজিটেবলসগুলোকে আমি একটা বোলের ভেতরে নিয়ে নেব। সমস্ত ভেজিটেবলসগুলো বোলের ভেতরে নেওয়া হয়ে গেলে আমি এতে যোগ করব একটু কাঁচা লঙ্কা। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপরে আমি যোগ করব স্বাদ মতো নুন। এরপর আমি এতে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এবং 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দেব 1/4 টিস্পুন কালো জিরে, যাকে আমরা কলঞ্জিও বলে থাকি। এরপর সমস্ত উপকরণ দিয়ে আমরা সবজিগুলোকে ভালোভাবে মেখে নেব। এরপর আমি এতে অ্যাড করব 1.5 কাপ, 1.5 কাপের মতো বেসন। সমস্ত সবজিগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পর আস্তে আস্তে করে আমরা একটু একটু করে জল দিয়ে ভালো করে এই ব্যাটারটাকে মেখে নেব। এরপর আমি এতে দেব 1/4 টিস্পুন মতো বেকিং সোডা বা খাওয়ার সোডা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন বা স্কিপ করতে পারেন। এরপর আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে পকোড়ার ব্যাটারটাকে ফেটিয়ে নেব। এরপর ফাটানো হয়ে গেলে আমি এটাকে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এসে কড়াইতে কিছুটা তেল গরম হতে দেব। যখন দেখব তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, ওই গরম তেল থেকে 2 থেকে 3 চামচ মতো তেল ওই পকোড়ার ব্যাটারে দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপর তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আস্তে আস্তে করে পকোড়াগুলো ভেজে নেব। এইভাবে আমি 2 থেকে 3টি ব্যাচে পকোড়াগুলোকে ভেজে নেব। এইভাবে পকোড়াগুলো দেওয়া হয়ে গেলে আমি কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পকোড়ার উপরে তেলটাকে দিয়ে দেব। একটা খুন্তি নিয়ে একটা ছিটিয়ে ছিটিয়ে তেলগুলো পকোড়ার উপরে দিয়ে দেব। যখন দেখব যে পকোড়াগুলো একদিকে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, তখন আমি উল্টে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে নেব। এরপর উল্টে পাল্টে পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। নামানোর আগে গ্যাসের ফ্লেমটাকে হাই করে একটা ছান্তার সাহায্যে পকোড়াগুলোকে নামিয়ে টিস্যু পেপারের উপরে রেখে দেব তেল ঝরানোর জন্যে। তো বন্ধুরা, দেখুন তৈরি হয়ে গেল ভেজ পকোড়া। এটাকে আপনারা বিকেলে চায়ের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গেও খেতে পারেন। তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজকের মতো টাটা।